একদিন শেষ রাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু, কবর, আখিরাতের হিসাব নিকাশের কথা ভেবে অস্থির হয়ে পড়লেন। তিনি মন শান্ত করার জন্য মদিনার কবরস্থানে গেলেন। কবরবাসীদের উদ্দেশ্য করে বললেন, হে কবরবাসীরা, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। অদৃশ্য থেকে আওয়াজ এলো, তোমাদের উপরও শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। আমিরুল মুমিনিন, আমাদের চলে আসার পরের ঘটনাবলী আমাদের জানান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা তোমাদের স্ত্রী ছিল তারা অন্যদেরকে বিয়ে করেছে, আর তোমাদের রেখে যাওয়া সম্পদ বন্টন হয়ে গেছে। তোমাদের সন্তানেরা এতিম হয়ে গেছে, তোমাদের ঘরে অন্যরা বসবাস করছে। আমাদের কাছে তোমাদের জন্য এই খবরই আছে। এখন তোমাদের কাছে আমাদের জন্য কি খবর আছে সেটা বলো। অদৃশ্য থেকে আবারও আওয়াজ এলো, আমাদের কাফন ফেটে গেছে, চামড়ার টুকরো টুকরো হয়ে গেছে, চোখ গলে মুখের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, নাকের ছিদ্র দিয়ে রক্ত পুঁজ গড়িয়ে পড়ছে। যে আমল আমরা দুনিয়াতে করেছি তার ফলাফল পেয়েছি, আর যা আমরা দুনিয়াতে রেখে এসেছি তা আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।